আশা করি বন্ধু সব ভালো আছেন। আবারও একবার কমেন্ট নিয়ে হাজির হলাম। আলামিন ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলামিন ভাই, টিভিতে ফ্লাইব্যাক যদি নষ্ট হয়, নষ্ট বোঝা যায়, তাহলে টিভির মধ্যে কি কি গ্রাফিক্স হওয়ার সম্ভাবনা আছে? স্ক্রিনটা কেমন হতে পারে? পাওয়ার সেকশনের ভিতর যে এই রকম একটা কয়েল থাকে, এই কয়েলটা দিয়ে তো সেকেন্ডারের মধ্যে পাওয়ার যায়। আচ্ছা, এটার মধ্যে ধোঁয়া বাইর হয়, এটা কি কি কারণে ধোঁয়া বাইর হইতে পারে? কালকের ভিডিও দেওয়ার সময় এটাও একটু তুলে ধরেন। দেখতে পাচ্ছেন আমাকে অডিও কলের মাধ্যমে এই দুইটি জিনিস আমাকে বোঝানো হয়েছে। ফ্লাইব্যাক যদি শর্ট হয় বা ফ্লাইব্যাক যদি খারাপ হয় কি কি এফেক্ট পড়তে পারে, সম্ভবত এইটা আমাকে বোঝানো হয়েছে। নাম হলো মকসিদুল ভাই। তো আরেকটা প্রশ্ন করছে, এখানে দেখেন এই যে আমাদের পাওয়ার সেকশনের ভিতরে যে একটি চপার বা কয়েল বলি, এটার ভিতর থেকে আমাদের স্পার্কিং বা ধোঁয়া যদি বের হয় তাহলে আমরা কি সমস্যা হয়েছে সেটা আমরা বুঝতে পারি, এবং এটা কেন হয় এই দুইটার উত্তর সেই ভাই চাইছে। আশা করি ভিডিওতে এই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদেরও কাজে লাগবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। আগে বলি ফ্লাইব্যাক নিয়ে। তো ভাই যেটা বলতে চাইছে সেটা হলো, ফ্লাইব্যাকের যদি সমস্যা হয় তাহলে আমরা কোন কোন সিগন্যাল দ্বারা বুঝতে পারি যে আসলে ফ্লাইব্যাক সমস্যা হয়েছে, এবং বোঝার উপায় কী এবং পিকচারে কোন কোন এফেক্ট পড়বে। ফ্লাইব্যাক দুই ধরনের সমস্যা হয়। এক ধরনের হচ্ছে শর্ট। শর্ট বলতে ভোল্টেজ বসাই ফেলায়, আর এক ধরনের হচ্ছে শর্ট না, তবে লিকেজ হতে পারে। ফ্লাইব্যাগের আশেপাশে লিকেজ হয়েছে, হতে পারে এসটি ক্যাপ লিকেজ হয়েছে, কারণ ফ্লাইব্যাগে 33,000 ভোল্টেজ থাকে। ওটা যদি কোনো রকমের যদি লিকেজ হয় তাহলে কিন্তু স্পার্কিং করে। স্পার্কিং কেমন করে, 33,000 ভোল্টেজের স্পার্কিংটা কীরকম করে, দেখতে কীরকম, সব কিছু আমি ভিডিওতে দেখাইছিলাম। এর আগের একটি ভিডিও আছে, দেখে আসবেন। রোবোটিক ভাইয়ের একটি কমেন্ট নিয়ে আমি ভিডিওতে দেখাইছিলাম। এরকম আরও ভিডিও আমি নিয়েছিলাম ফ্লাইব্যাকে যে স্পার্কিং হয়। তো মূলত ফ্লাইব্যাক যদি শর্ট হয়, এখানে আমাদের অবশ্যই 110 ভোল্ট আছে, সেটা কিন্তু বসে যাবে। তো ফ্লাইব্যাক যদি শর্ট হয় অবশ্যই ভোল্টেজ বসে যাবে, আর বসে গেলেই কিন্তু আমাদের টাচটার শব্দ আসে। ফ্লাইব্যাকের ভিতরে কিন্তু চিনচিন করে শব্দ আসে, কারণ এটা যদি শর্ট হয় আর এখানে 110 ভোল্ট যদি ফ্লাইব্যাকে না যাইতে পারে তাহলে কিন্তু আমাদের স্পার্কিং শব্দ আসে, বা টাচ করে এরকম কিন্তু শব্দ আসে যদি শর্ট হয়। আরেকটা আছে শর্ট না তবে কিন্তু ভালো, শর্ট না তবে ভালো পিকচারও আছে, এরকমও দেখা যায়। পিকচার ঠিকঠাক থাকবে, কিন্তু আমাদের ফ্লাইব্যাক যদি লিকেজ হয় তাহলে কিন্তু অনেক স্পার্কিং আসবে, আর স্পার্কিং যখন হবে তখন কিন্তু ছবি কাঁপবে, ছবি কিন্তু নাড়াচাড়া খাবে, এবং ছবি নাড়াচাড়া করবে, অনেক সময় স্ক্রিন চলে যাবে, ফোকাস আপ ডাউন করবে যদি আমাদের লিকেজ হয়। আর যদি শর্ট হয় তাহলে তো আমাদের আলোই আসবে না, এখানে 110 ভোল্ট বসে যাবে। এই গেল আমাদের ফ্লাইব্যাক নিয়ে। আশা করি মকসিদুল ভাই আপনি বুঝতে পারছেন। এখন আপনি যে প্রশ্ন করছিলেন, এরপর যে প্রশ্ন করছিলেন, এখানে একটি দেখেন এই যে কয়েল চপার। তো এটা যদি আপনাদের বোঝাতে যাই তাহলে, যেমন ধরেন এখানে 110 ভোল্ট আর এখানে একটি ফিল্টার ক্যাপাসিটার আছে 110 ভোল্টের। তো এইটা যদি শর্ট হয়, এই সাইড 110 ভোল্ট যদি শর্ট হয় তাহলে অবশ্যই আমাদের ক্যাপাসিটার কিন্তু বাস্ট হয়ে যাবে। এখানে ভোল্টেজ যদি 110 ভোল্ট শর্ট হয় তাহলে ক্যাপাসিটার আমাদের বাস্ট হওয়ার সম্ভাবনা বেশি। আবার অনেক সময় দেখা গেছে আমাদের যেখানে আমরা অনেক সময় 12 ভোল্টের ট্রান্সফর্মার দিয়ে আমরা ফিল্টার তৈরি করি, বক্সের কাজ যারা করেন তারা ওই যে ফিল্টার সোর্স 12 ভোল্টের সোর্সটা যদি আপনারা নেগেটিভ পজিটিভ এক করে ফেলেন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ক্যাপাসিটার বাস্ট হয়ে যাবে। ঠিক এইরকম হইতে পারে। আপনি কি বুঝাতে চাইছেন আমি জানি না। তো এটা যদি পিটিসি যদি শর্ট থাকে, পিটিসি যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে। পাওয়ার সেকশনের ভিতরে কোনো একটা কম্পোনেন্ট হতে পারে, রেক্টিভেট ডায়েট, জেনার ডায়েট, হতে পারে ফিল্টার ক্যাপাসিটার, এই চপারের সামনের দিকে যতগুলো কম্পোনেন্ট আছে এগুলো যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমাদের এইটা গরম হতে পারে। আর এটার ভিতর গরম হইলেই কিন্তু আমাদের এক প্রকার বানিশ, যেটা আমরা ফ্যানে কয়েলে মোটর বানলে বানিশ ব্যবহার করি, সেই বানিশ কিন্তু এটার ভিতরে থাকে বানিশ থাকে, আবার অনেক সময় মেডিসিনও থাকে। তো সেগুলো কিন্তু আস্তে আস্তে গরম হয়, আর তখন দেখবেন কিন্তু এটার ভিতর থেকে দুর্গন্ধ আসে, অনেক সময় ধোঁয়াও আসে, এরকম কিন্তু দেখা যায়। এরকমও হতে পারে, আবার হতে পারে যে এটার ভিতরে মেডিসিন নষ্ট হয়ে গেছে বা এইটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য ধোঁয়া আসতে পারে। যদি আপনার মকসিদুল ভাই, যদি আপনার পিকচার ঠিক থাকে তাহলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর যদি দেখেন পাওয়ার যদি কোনো সমস্যা, তাহলে সমস্যাটা আপনি সলভ করার জন্য অবশ্যই সামনের কিছু পার্টসপাতি আছে এগুলো আপনারা দেখবেন। তো আশা করি যারা নতুন আছেন অবশ্যই এই কাজগুলো অবশ্যই আপনাদের জানা উচিত। নতুন যারা আছেন অনেকেই অনেক কিছু জানেন না, তাই অবশ্যই নতুন যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটিতে ফলো করবেন, কারণ নতুনদের নিয়ে বেশিরভাগ ভিডিও দেওয়া হয়। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।
দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।